কি ভাবছি বলো তো বন্ধুরা, আমার যে একটা ভূতের চ্যানেল আছে না, ভূতের গল্পের চ্যানেল, ভাবছি ওই অশরীরী কথা চ্যানেলটাতে একে ডাকবো পডকাস্টের জন্য। বেশ এই তান্ত্রিক বিদ্যা, তন্ত্রবিদ্যা, ভূতের গল্প টল্প বলবে, বেশ আমার ভিউজটা বড্ড ভালো হবে, বুঝলে তো? একে ডাকবো ভাবছি। তো শোন না, তোকে বেশ কিছু টাকা অফারও করবো, আয় এসে একটু তন্ত্রবিদ্যা সম্বন্ধে একটু বলবি, আমারও একটু ভিউজ হবে, তাই না? শুধু নিজের ভিউজ হলে হবে বল? আমার চ্যানেলটাও একটু দাঁড় করাতে হবে। আসলে বন্ধুরা জানো তো, তোমাদেরকে আমি বারবার বলেছি না, এ আত্মসুখী। এবার তোমরা বলবে আত্মসুখী কেন বলছি, দেখো, তন্ত্রবিদ্যা হয়েছে এর পরিবারে, এর বাড়িতে, তাহলে তন্ত্রবিদ্যার এফেক্ট সকলের ওপর পড়তে পারে। শ্বশুরমশাই, শাশুড়ি মা, ওর বর, ওর সবার এফেক্ট পড়তে পারে। চুলকানি, র্যাশ হলো, সব ওর হলো, ওর হাজব্যান্ডের কিছু হলো না, ওর শাশুড়ি মার কিছু হলো না, ওর শ্বশুরমশাইয়ের কিছু হলো না, শুধুমাত্র যত চুলকুনি ওর হলো। আচ্ছা, সব থেকে বড় কথা বলো তো, ওর কি এমন আছে, ওর কি এমন আছে? মানুষের টাকা পয়সা, গাড়ি বাড়ি এসব কিছু সহ্য করতে না পারলে তখন মানুষ তন্ত্রবিদ্যা করে। তো কিসের জন্য তন্ত্রবিদ্যা করেছে? আর সব থেকে বড় কথা, তন্ত্রবিদ্যা যদি কেউ করেই থাকবে, নিশ্চয়ই কারুর কিছু দেখে হিংসায় করবে, লোভে করবে, তবে তো। বা কারুর সুখ, বিরাট খুশিতে আছে, সুখী আছে, সহ্য করতে পারছে না, সেই রকম কোনো ফোলা ফাঁপা, মানে ফুলে ফেঁপে ওঠা মা লক্ষ্মীর মানে দানে ভরা সংসার, সেই রকম দেখলে মানুষ তন্ত্রবিদ্যা করবে। এবার দেখো তন্ত্রবিদ্যা কতটা, আমি বলবো না যে এই তন্ত্রবিদ্যায় কারুর কিছু হয় না, বা এই অলৌকিক শক্তি, অশরীরী শক্তি এগুলো নেই, এগুলো কিন্তু আমি বলবো না। অবশ্যই কিছু না কিছু আছে, অবশ্যই আছে, কিন্তু ও যেটা বলে গল্পটা পাবলিককে খাওয়াতে বসেছে, পাবলিক কি আদৌ সেই গল্পটা খাবে না খাচ্ছে? তোমরা বলো তো। আজকে এ এতটা আত্মসুখী, পরিবারের কারুর কথা ভাবলো না, নিজে আলাদা একটা ঘর ভাড়া করে চলে এলো, আর কোনো মানুষের কথা মনে পড়লো না আসার সময় ঘর ছেড়ে চৌকাঠ ডিঙিয়ে যে গল্পটা পাবলিককে খাওয়ালো, যে তন্ত্রবিদ্যার জন্য ও 3 মাস ঘরের বাইরে থাকবে বলে ফ্ল্যাট ভাড়া নিয়েছে। এটা কোনো কথা? ভিডিও শেষে তো সেই ধরা পড়ে গেল যে হ্যাঁ, আমি একটা সুখী জীবন চেয়েছিলাম। অবভিয়াসলি স্বামীকে ছোট করলো, শ্বশুরমশাই শাশুড়ি মাকে ছোট করলো, যে আমি দিনের পর দিন 12টা বছর আমি ওই রকম একটা নিচে তলার ঘরে থেকেছি, যেখানে আলো পর্যন্ত প্রবেশ করেনি, খুপটি একটা ঘর, যেখানে বাথরুমে এই ওঠা, দেয়াল ফাটা, দেয়াল চটা। তুমি একটা ছেলের বউ, তোমাকে কে বলেছিল, তোমাকে কে বলেছিল নিচে তলায় এসে সংসারকে দুটো ভাগে ভাগ করে, একটা সংসারে দুটো হাঁড়ি করে তারপরে স্বামীকে নিয়ে আলাদা থাকতে তোমাকে কে বলেছিল? তুমি ঘর ভাঙানি মেয়ে ছেলে, এক ছেলের বউ হয়ে তুমি শ্বশুর শাশুড়ির মুখে ভাত দাওনি, স্বামীকে নিয়ে তুমি নিচে থাকতে চেয়েছিলে সর্বস্ব নিয়ে, তুমি সুখে থাকতে চেয়েছিলে, আত্মসুখে থাকতে চেয়েছিলে, শুধু তোমার স্বামীকে তুমি অ্যালাউ করেছিলে। সেই জায়গায় তোমার শ্বশুর শাশুড়ির দোষ কোথায়? দুদিন আগে না তুই ভিডিওর মধ্যে বলেছিলিস যে তোর শ্বশুর শাশুড়ি আর কটা দিন মানুষগুলো আছে, আমরাই তো ভোগ করবো, ওপর তলাটা মার্বেল বসানো, ইচ্ছা করি আমি নিচে তলায় থাকি। তোকে মানুষ প্রশ্ন করেছিল না যে তোমার ওপরে অত বড় দালান ঘর, মার্বেলের দেওয়া, তুমি ওপরে যাও না, ওপরে একটা ঘরে গিয়ে ঘরটার একটু বেশ বেডশিট চেঞ্জ করে দেওয়া, ঘরের একটু ফ্লাওয়ার ভাসগুলো একটুখানি ঝেড়ে দেওয়া, মুছে দেওয়া, কাভার্ডগুলো একটু পরিষ্কার করে দেওয়া, একটু শ্বশুর শাশুড়ির ঘরে গিয়ে বেডশিট চেঞ্জ করে দেওয়া। তুমি নিচে তলায় থাকতে পাবলিককে বোকা বানাচ্ছ। তুমি নিচে তলায় নিজের সংসারে থাকতে, তুমি শুধু নিজেরটুকু বুঝতে। তুমি তোমার নিজের শাশুড়ি মা শ্বশুরমশাইয়ের ঘরেও তুমি ঢুকে চাদর কোনো দিন পাল্টে দাওনি, বেডশিট চেঞ্জ করে দাওনি, তাদের জামা কাপড়ও কোনো দিন তুলে দাওনি, জিনিস তাদেরকে খেতে দেওয়া তো দূরের কথা, তাদেরকে তুমি কিচ্ছু করে দাওনি। পাবলিককে তুমি আজকে বোকা বানাতে এসেছো, পাবলিককে পট্টি পড়াতে এসেছো যে তুমি নিচে তলায়, তারা তোমার কিছু করে দেয়নি। কেন করে দেবে তোমার নিচে তলায়? কিসের জন্য করে দেবে? তারা ওপর তলা কমপ্লিট করেছে। কখন করবে? তাদের বৌমা ওপর তলায় উঠবে, তাদের ঘর আছে আলাদা, সেখানে তাদের আলাদা দুটো করে রুম আছে, সেই রুমে তুমি ইজিলি থাকতে পারতে। তুমি থাকোনি, তুমি তোমার বরকে নিয়ে ওপরতলা থেকে নেমে এসেছো নিচে তলায় শান্তির খোঁজে। বর বলেছিল যে তোমাকে নিয়ে আমি যদি নিচে তলায় থাকি তোমার চলবে, হ্যাঁ আমার শুধু তোমায় লাগবা, আর কিছু চাই না। কে বলেছিল?
হ্যাঁ, কে বলেছিল? তুমি বলেছিলে কিছুদিন আগে ভিডিওতে, তুমি বলেছিলে মামুনি তুমি কোন দিক দিয়ে কথা বলো, মুখ দিয়ে না পেছন দিয়ে, আর কটা কথা বলো? মিথ্যেবাদী ঢপবাজ মহিলা। ওপরতলায় মোজাইক করা, মার্বেল বসানো, সুন্দর পরিপাটি করে করা ঘর, যেখানে ছেলের ঘর আছে, ছেলের বউয়ের ঘর আছে, তার মেয়ে জামাই এসে থাকার ঘর আছে, সব আলাদা আলাদা ঘর, বয়স্ক মানুষ দুটোর আলাদা ঘর আছে, সেখানে তুমি না থেকে তুমি বরকে নিয়ে আলাদা থাকবে বলে তুমি নিচে তলায় চলে এসেছো। এমনকি দুটো হাঁড়ি আলাদা করে দিয়েছো, নিচে তলায় আলাদা রান্নাঘর সেট করে নিয়েছো। আর আজকে তুমি সেই বয়স্ক মানুষগুলোর নিয়ে দোষ দিচ্ছ? তুমি নিজে সংসারে থাকতে পারোনি, তুমি নিজে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারোনি। লজ্জা করে না? ননদ এলে, নন্দাই এলে, তারা ওই একটু ননদ এসেছে, নন্দাই এসেছে, তাদেরকে পর্যন্ত একটু রান্না বান্না করে খাওয়া দাওয়া কোনোদিন তো সংসারে সেভাবে দেখিনি। তুমি একা থাকতে চেয়েছো, শুধু মা আর বাপ, সংসারে মা আসছে আর বাপ আসছে, শুধু মা আসছে আর বাপ আসছে, এই তো তোমার সংসার, তোমার মতো আত্মসুখী মেয়ে ছেলে। আর তুমি পাবলিককে বুজুং বাজুং দেখাতে গেছো যে তোমার বাড়িতে তন্ত্র সাধনা হয়েছে, তোমার ঘরে তান্ত্রিক এই করেছে। ইয়ার কি? তন্ত্র সাধনা যদি করেই থাকে 2023 সালের শেষের দিকে তোর ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ খুললো কি করে? আর ফ্যালোপিয়ান টিউবের ব্লকেজ খোলার পর 2024 সাল চলে গেল। তুমি তেড়ে ফুড়ে নোংরা ভিডিও করলে। যে বাচ্চা নেবে, যে মহিলা বাচ্চা নেবে, সে মহিলা কখনো ওরকম নোংরামি করে, গুরুজনদের কাটাছেড়া করে, অন্যের বাচ্চার বাবাকে পিতৃ পরিচয় তুলে প্রশ্ন করে ভিডিও করে না, ঠিক আছে? একটা প্রেগনেন্সিতে বা একটা বাচ্চা নিতে গেলে মানুষকে সেই রকমভাবে মেয়েদেরকে চলতে হয়। তোর ধরন দেখে কেউ বলবে যে তোর এত বড় প্রবলেম আর তুই সন্তান নিবি? এমনিই যারা নর্মালি যে মেয়েদের বাচ্চা হয় তারাও যথেষ্ট ভদ্রভাবে লাইফস্টাইল লিড করে, যে একটা সন্তান গর্ভে ধারণ করব, আমাকে সুচিন্তা করতে হবে, ভালো করতে হবে। তারা আগে থেকে প্রেগনেন্ট হবার আগে তারা ডক্টর ভিজিট করে, তারপর তোমার কি বলে ডক্টরের কাছে ভিজিট করে, সেখানে গিয়ে তারা একটা রীতিমতো ট্রিটমেন্টের মধ্যে থাকে যে আমার লাইফস্টাইল এরকম, আমার এই শরীরের এই হ্যানা ত্যানা, আমি কি এখন বাচ্চা নিতে পারি? তারপর তারা একটা রীতিমতো একটা সুন্দর লাইফস্টাইল লিড করে। আর তোর মতো নোংরামি করে ভিডিও করা, চিড়ে ফেরে ভিডিও করা, মুখের নোংরা ভাষা, তোর মুখ দেখলে বুঝতে পারা যায় তুই কতটা নোংরা মানে বদমাইশ মহিলা। 2020 সালে কোভিডের পর থেকে তুমি বারে যাচ্ছ, তুমি ড্রিঙ্ক করছো, তুমি দীঘায় গিয়ে মাতলামি করছো, তোমার সমস্ত ভিডিও বেরোচ্ছে, তুমি বারে যাচ্ছ, তোমার বাড়িতে মাল আসছে ফ্ল্যাটে মদ খাবে বলে তুমি, আর সেখানে তুমি বাচ্চা নেবার গল্প শোনাচ্ছ। যার ফ্যালোপিয়ান টিউব ব্লকে, যে বাচ্চা নিতে পারছে না, যার বাচ্চা হচ্ছে না, সে বুঝি মদ খায়, সে মা বুঝি মাল খায় সন্তান ধারণের আগে? হ্যাঁ, তাকে কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা লাইফস্টাইলের মধ্যে থাকতে হয়। সংসারই তো ভেঙে বেরিয়ে এসেছিলিস হালকা পাতলা খাবার খাবি বলে, পাবলিককে তো অনেক বুজুং দিয়েছিলিস হালকা পাতলা খাবার খাবি বলে। আর বলছিস যে তোর গায়ে র্যাশ বেরোচ্ছে, এই বেরোচ্ছে, ওই বেরোচ্ছে, তোর খাবারটাই তো রিচ। তুই পাতলা ঝোল খাস? তুই তো একটা ডিমের বা পাতলা ঝোলও কোনো দিন খাস না। 2টো ডিম দিয়ে 4 পিস আলু দিয়েও তোকে দেখেছিস তেলে ঝালে মশলা একবারে স্পাইসি খাবার খাস তুই। একটা মাটন, তবু মানুষ এক এক দিন একটু হালকা পাতলা খাবার খায়। প্রায় দিন চিকেন হচ্ছে, সেটাও চিকেনটাও রীতিমতো কষানো, একদম রসালো এরকমভাবে। তাহলে মিথ্যে বলে এসেছিলিস কেন যে তুই হালকা পাতলা খাবার খাস, তোর শ্বশুর শাশুড়ি রিচ খাবার খায়, তাই জন্য তোর পেটে এই সেই হ্যানা ত্যানা? যার ফ্যাটি লিভার আছে সে মাল খাচ্ছে, যার ফ্যাটি লিভার আছে সে কষানো বসানো খাবার খাচ্ছে, কি না তার বাচ্চা আসেনি। কত ভালো একটা লাইফস্টাইল মানে খাদ্যাভ্যাসটাও কত ভালো রাখতে হয় যাদের এইরকম প্রবলেম থাকে বাচ্চা আসার, মানে বাবা বাচ্চা না আসার ক্ষেত্রে এত প্রবলেম থাকে। পাবলিককে বুজুং বাজুং দিচ্ছ। হ্যাঁ, আইভিএফ করা যায় না? আইভিএফের খুব তো আইভিএফের হিড়িক দেখিয়েছিলে, চোখের জল ফেলে মনিটাইজেশন অন করে খুব তো কান্না দেখিয়েছিলে। হ্যাঁ, আইভিএফ করা যায় না? দামি ফোন কেনা হয়ে গেল, পাবলিকের কাছে কান্না হলো, আমার কাছে একটাও টাকা নেই, কিছু নেই, ডিজিটাল ভিখারি হয়ে হাত পেতে সমস্ত টাকা লুটে নিয়ে তারপরেই দেখা যাচ্ছে কি না সন্তান যার কাছে প্রায়োরিটি পায় না। লজ্জা করে না? যে নারীর কাছে সুখ খুশি, বাথরুম চটা ফাটা যাই হোক, আমার সন্তান আগে, আমি মা হতে পারিনি, আমার সন্তান ধারণ আগে, আগে আমার বাথরুমের চটা ফটা, আগে আমার ঘরে আলো খেলবে, আমি সুন্দর ভিডিও করব। তোর একটা উগ্র, তোর একটা
সেই মানুষকে ছিঁড়ে খাওয়া, মানুষকে শেষ করে দেওয়া, একটা শয়তানি মানে একটা রাক্ষসে মনোভাব তোর ভিডিওর মধ্যে ফুটে উঠছে। এই যে বললি না ভিডিও শেষে যে আমি একটা সুন্দর আলো খেলা ঘর, সুন্দর এই ওই হ্যানা ত্যানা, অ্যাকচুয়ালি তুই আত্মসুখী, আত্মসুখী। আমি তোকে বলেছিলাম না যে সন্তান হচ্ছে একটা দায়িত্ব একটা মায়ের কাছে, সন্তান একটা বিরাট বড় রেসপন্সিবিলিটি, ঠিক আছে? সন্তান ধারণ করে কখনো কন্ট্রোভার্সি করা যায় না, অন্তত তুই যেরকম নোংরা কন্ট্রোভার্সি করিস সেরকম কন্ট্রোভার্সি করা যায় না। তুই জানিস তেরে ফুড়ে মিথ্যে কথা বলা এইসব হেনা তেনা সন্তান গর্ভে ধারণ করে তারপর তোর আইভিএফ প্রসেসের মাধ্যমে কোনো দিনই যায় না। আর কেন তারা অ্যাডপ্টেড বাচ্চা কেন নেবে এত তাড়াতাড়ি, কেন নেবে? 2023 সালে ব্লকেজ খুলে গেছে, সেই নারী আজকে স্বামীকে দোষ দিচ্ছে। লজ্জা করে না? লজ্জা করে না? একটা বাবা চাইবে না তার সন্তান হোক? আজকে তুই 3 মাস ঘরের বাইরে গিয়ে বসে আছিস, 3 মাস বাইরে থাকবি বলে তুই ঘরে গিয়ে বাইরে গিয়ে বসে আছিস, তা তোর বর একদিকে তুই একদিকে, বাচ্চাটা কি আকাশ থেকে পড়বে? আকাশ থেকে পড়বে? তান্ত্রিক বিদ্যা দেখাতে যাচ্ছে, তান্ত্রিক বিদ্যা। তান্ত্রিক বিদ্যায় যদি ক্ষতি হয়, ক্ষতি তো গোটা বংশের হবে, গোটা গোষ্ঠীর হবে। গোষ্ঠীর মধ্যে তোর বর পড়ে না, শ্বশুর পড়ে না, শাশুড়ি পড়ে না। এত আত্মসুখী মহিলা, নিজে ভালো থাকবি বলে, নিজে বাঁচবি বলে নিজে ঘর ছেড়ে বেরিয়ে চলে গেলি, বাকি মানুষগুলোকে বিপদের মুখে ফেলে দিয়ে চলে গেলি। যদি তন্ত্রবিদ্যাকেই তুই বিশ্বাস করবি তোর গল্প অনুযায়ী, তার জন্যে তুই সংসার ছেড়ে বেরিয়ে চলে গেছিস। 3 মাসে তন্ত্রবিদ্যায় ঘর থেকে বাইরে গিয়ে তুই বিরাট কিছু ভালো থাকবি। পাবলিক কিছু বোঝে না। ভিডিও শেষে বললি যে হ্যাঁ আমি এমন একটা লাইফ চেয়েছিলাম, আমি এমন একটা সুন্দর জীবন চেয়েছিলাম, এই যে আমি শুধু আমার কন্টেন্টে ফোকাস করব, আমি সারাদিন বসে ভিডিও করব, আমি এই করব। সবাই জানে, সবাই জানে। তুই বলেছিলিস না যে তোর মা তোকে দিব্যি দিয়ে চ্যানেল ডিলিট করতে বারণ করেছিল? তো যে বাড়ির মা তার মেয়েকে সংসার করতে দেয় না, যে মা এরকম উগ্র মেয়েকে সংসার করতে দেওয়া তো দূরের কথা, চ্যানেল ডিলিট করবি না দিব্যি দেয়, মানে সংসার ছেড়ে বেরিয়ে যা কিন্তু চ্যানেল ডিলিট করবি না, সেই মেয়ে কতটা উগ্র হতে পারে, কতটা খারাপ হতে পারে সে তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ জানে। আগে মানুষের সংসার, আগে মানুষের সংসার। অবশ্যই আমার সংসার চলে যাবে, আমার স্বামী চলে যাবে, আমার সব কিছু সংসার ভেসে যাবে, আমার জীবন ভেসে যাবে, আর আমি সেখানে আমি ভিডিওটাকে সব থেকে বড় প্রায়োরিটি দেবো? আমার ভিডিওর আগে হচ্ছে আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার পরিবার আগে। অসভ্য মহিলা, মিথ্যেবাদী মহিলা। কত চাপা দিবি, কত চাপা দিবি? দীঘাতে গিয়ে মালের বোতলটাকে আড়াল করছিস, নিজের পাবলিককে বোঝাচ্ছিস, ভিউয়ার্সদেরকে ঠকাচ্ছিস যে একদিন নাকি মাল খেয়েছিলিস। আজকেও ভিডিওতে তুই বললি, তোর লজ্জা করে না? লজ্জা করে না? মালের চাটের সাথে দেখতে পাওয়া যাচ্ছে চিকেন গিলছে, চিকেন কাবাবগুলোকে কচকচ করে গিলছে ওই আড়ু, তার পাশে তুই বসে আছিস, মালের বোতলটাকে হাতে করে করে এরকম করে আড়াল করছিস, যেই ক্যামেরার ভিডিওতে দেখা গেছে। তোর লজ্জা করে না? পাবলিককে কত মিথ্যে বলবি রে, কত মিথ্যে বলবি? আর একটা সন্তান ধারণ করবি না, সেটা পাবলিক সবাই জানে, সবাই জানে যে সন্তান ধারণ করলে তুই সময় পাবি না ভিডিও করার। সন্তানের রেসপন্সিবিলিটি একটা বিরাট বড়, একটা পোষ্য মানুষ করা আর একটা সন্তান, নিজের গর্ভের সন্তান মানুষ করা দুটো আলাদা। পোষ্যকে 3 বেলা দই ভাত কোনো রকমে দিয়ে দিচ্ছিস, তাও পোষ্যর পুরো খাবারের ভিডিও তুই দেখাতে পাচ্ছিস না। আর সেখানে নিজের সন্তান হলে সেই সন্তান আর পোষ্য মানুষ দুটো আকাশ পাতাল ফারাক, তুই ভালো করে জানিস। তোর মতো মেয়েরা যারা দিন সমানে বসে ওই 108টা করে শর্ট ভিডিও, এই 2, 3, 4টে করে ভিডিও, এটা হ্যানা ত্যানা নিজের লাইফ লিড করবে, এই বাড়ে যাবে, এই ঘরে মাল খাবে, তারা কোনোদিন সন্তান নেবে না, কোনো দিন তারা সন্তানের দিকে হবে না। তোদের মতো মহিলাদেরকে এক্সকিউজই দিতে হবে। যারা সত্যিকারের সন্তান, যারা সত্যিকারের যাদের সন্তান নেই না, সেই সব মায়েদের না বিশ্বাস কর, তারা সব সময় মানে তাদের ধ্যান জ্ঞান একটাই, ভগবান আমাকে একটা সন্তান দাও, আমার কোল ভরিয়ে দাও। সেসব মায়েদেরকে দেখলে বোঝা যায়। ভগবানের কাছে প্রার্থনা করি সেই সব মায়েদের কোল মানে খুব তাড়াতাড়ি তাদের কোল ভরে যাক। আর তুই হচ্ছিস তাদের নামের কলঙ্ক। সত্যি বলছি, তুই কলঙ্কিত করছিস সেই মায়েদেরকে যাদের ভগবান সত্যি সন্তান দেয় না, সেই সব ধরনের। ওই যে বন্ধা বলে ভিডিও করিস না, ওই বন্ধাত্ম নামক কথাটাতে তুই সেই সব মায়েদের তুই ওই নামটায় কলঙ্ক দিচ্ছিস। তারা যে জ্বালায় ভুগছে, তারা যেভাবে কষ্ট করে, প্রচুর মায়েরা আছে এরকম, প্রচুর নারীরা আছে যাদের ভগবান শারীরিক কারণে সন্তান দেয়নি, সন্তান হয়নি, তাদের দেয়নি না, সন্তান হয়নি।
আমি সব সময় জানাই সেই সব মায়েদের ভগবান তুমি কোল ভরিয়ে দাও, তাদের কোলে তুমি সন্তান এনে দাও, সব সময় জানাই সব মায়েরা সন্তান সুখ পাক। কিন্তু তুই কি ধরনের মেয়ে রে? কি ধরনের মেয়ে তুই? যার সন্তান নেই সে বরের থেকে দূরে বাইরে গিয়ে তোমার কি বলে এইরকম লাইফ চাই, আমার এরকম লাইফ চাই। তোর ভিতরের ক্ষোভ, তোর ভিতরের উগ্রতা তোর ভিডিওতেই বেরিয়ে গেল যে কেউ তো আমাকে দেখেনি, কেউ তো এই চটা ফাটা হ্যানা ত্যানা। বদমাস মেয়ে ছেলে কোথাকার, মিথ্যেবাদী কোথাকার। বয়স্ক মানুষদের যারা যে মেয়ে কষ্ট দেয়, নিজের শ্বশুর শাশুড়িকে যে মেয়ে কষ্ট দেয়, ভিডিওতে পরিষ্কার ফুটে ওঠে যে তুই শুধুমাত্র তোর নিজের মা বাবাকে প্রায়োরিটি দিস। বয়স্ক মানুষ দুটোর জন্য তোর কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তারা কি খেলো, তারা কি পড়লো, তারা কিভাবে আছে, তোর কিচ্ছু যায় আসে না। পাবলিকের গাঁতানিতে আজকে বলছিস যে 3 মাসের জন্য আমি এসেছিলাম, এই করেছিলাম। নাটকটা ফ্লপ হয়ে যাচ্ছে না, নাটকটা ঠিক হচ্ছে না, ভিউজ কমতে থাকবে। এবার আস্তে আস্তে ভিউজ কমতে থাকবে, যেটার জন্য গেছি সেই ইনকাম হবে না। তুই জানিস এবার গল্পকে অন্য মোড়ে ঘোরাতে হবে, পাবলিককে অন্য কিছু খাওয়াতে হবে, তাই না? অসভ্য কোথাকার। 2 দিন আগে নিজের পোষ্যটাকে পর্যন্ত বিক্রি করেছিস না জ্যোতিষকাণ্ডে, যে জ্যোতিষী বলেছে যে আমার শনির দশা চলছে। তোর শনির দশা সত্যি সত্যি, তোর যদি শনির দশা চলতো না খুশি হতাম রে। যদি সত্যি সত্যি চলতো, বড় বাবা যদি সত্যি তোর কিছু করতে পারতো। কিন্তু তোর মতো মেয়েদের কিছু করে না রে, কিচ্ছু করে না, বিশ্বাস কর কিচ্ছু করে না। ছি ছি ছি, একটা পোষ্যকে নিয়ে বলতেও তোর লজ্জা করে না, তাই না? পোষ্যকে নিয়ে বলতেও লজ্জা করে না। নিজের পোষ্যটাকে পর্যন্ত বিদায় করতে চেয়েছিলিস। আর যদি তাই চলতো তোর, তুই মা হয়ে তুই নাকি তাকে সন্তান বলেছিস, তুই কি করে সেই কথাটা সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট হিসেবে ছাড়তে পারলি? কি করে ছাড়তে পারলি তুই? সেই সন্তানটা তোর ক্ষতি করতে পারে। কোনো মায়ের সন্তানের থেকে কোনো মায়ের যদি ক্ষতি হয়, সে মা তো বলবে যে আমি আগে মরে যাই, মরে যাব, আমার সন্তান থাকবে পৃথিবীতে, আমার সন্তান থাকবে, আমি মা হয়ে মরে যাব। আমরা মা, আমরা তো তাই চাইবো, আমার সন্তান বেঁচে থাক, ভগবান তুমি আমাকে নিয়ে নাও, আমরা তো এটাই চাইবো। তার জন্য তুই সন্তানকে বিদায় করতে চেয়েছিলিস। তুই কীরকম মা চিন্তা কর, তুই এই পোষ্যটার মা হবার যোগ্য নোস। আমার তো মনে হয় ওই পোষ্যটাও পর্যন্ত মানে ওর মুখটা দেখলে চোখ ফেটে জল পড়ে। প্রপার খাবার পায় না, প্রপার ডায়েট থাকে না বাচ্চাটার, প্রপার খাবার পায় না। পাবলিক বারবার বলে যে একটু সেদ্ধ খাবার দাও, একটু সেদ্ধ মাছ সেদ্ধ, ডিম সেদ্ধ, এই সবজি সেদ্ধ, এগুলো একটু দাও, মাংস সেদ্ধ। 3 বেলা দই দিয়ে 3 বেলা নিজে মচ্ছি মুলোর করে খাচ্ছে। কোন মা সন্তানকে এরকমভাবে খাইয়ে দিয়ে ফেলে রাখে রে? তুই কি ভাবছিস ভগবান ওপরে কিছু দেখছে না? সব দেখতে পাচ্ছে। তো আমি বলছি না, তোর জীবনটা, তোর ভবিষ্যৎটা আমরা ভাবলে আমাদের পর্যন্ত গা শিউড়ে ওঠে, কাঁটা দিয়ে ওঠে। তুই চিন্তা কর যে তোর ভবিষ্যৎটা কি হতে পারে, সেটা একবার ভাব। নিজের স্বামীকে বিক্রি করছিস, তোর নিজের স্বামী তোকে ছি বলছে। চিন্তা কর, 12 বছর ঘর করেছিস না, কপালে চুমু দিলেই স্বামী আর স্ত্রী সম্পর্ক হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক না একটা প্রাইভেসি থাকে। আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে লোক দেখিয়ে চুমু খেয়ে বলতে হয় না। আমার স্বামী আমার পাশে রাতে শুচ্ছে সেই কথাটা দেখাতে হয় না, বলতে হয় না। আজকে বিক্রি করলি না, স্বামীকে বিক্রি করলি না, আবারও বিক্রি করলি এগেন, যে 6 মাস ট্রাই করতে হয়, সেই ক্ষমতাও স্বামীর নেই। লজ্জা করে না? লজ্জা করে না? মানুষ এত নীচ কী করে হতে পারে, আমি খালি সেইটুকু ভাবি। এত নিচে কী করে নামতে পারে? পুরো পরিবার বিক্রি করে দিল, পুরো পরিবারের সম্মানে আঘাত দিল। একটা শিক্ষকের পরিবারে তার বৌমা মাতাল মদখোর বাড়ি যায়, তারপরেও বলছে শ্বশুরবাড়ির গায়ে সম্মানে কোনো আঁচ লাগতে দেয়নি, দাগ লাগায়নি। বাড়িতে পুলিশ এসেছে, কেসের নোটিশ এসেছে। চিন্তা করো সেই পরিবারটা, সেই বয়স্ক মানুষ দুটো কী হারে ভোগ করছে এইরকম একটা মহিলাকে নিয়ে। চিন্তা করো। এমনি এমনি ওর স্বামী বলেছে ছি, এমনি এমনি সেদিন ওর স্বামী ভিডিওতে বলেছে যে আমার মান সম্মান আর কতটা বাকি আছে সেটা তো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারো। একটা স্বামী কোন লেভেলে গিয়ে কথা বলতে পারে। এতটা নোংরা। পাবলিককে তান্ত্রিক বিদ্যার নাম করে পাবলিককে গল্প খাওয়াচ্ছে, ভাবছে পাবলিক বুঝে যাবে। তোকে পাবলিক ঘেন্না করে, তোকে পাবলিক বলছে যে তুমি আত্মসখী, নিজের শাশুড়ির কথা ভাবলে না? তোমার শাশুড়িও তো মহিলা, তার ক্ষতি হতে পারতো না? ছি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।